হায়দ্রাবাদে আজ আমাদের শেষ দিন। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম গোলকোন্ডা ফোর্ট দেখতে। এই ফোর্টটি প্রথম তৈরি হয়েছিল একাদশ শতাব্দীতে কাকাতিয়ার রাজত্বে এবং এটি ছিল মাটির তৈরি। পরে সংস্কার হয় এবং কুতুব শাহী রাজত্বের অন্তর্ভুক্ত হয়। এটি প্রায় 120 মিটার উঁচু পাহাড়ের উপর তৈরি। কুতুব শাহীর রাজত্বের শেষে ঔরঙ্গজেব এই ফোর্টটিকে অধিগ্রহণ করেন। গোলকোন্ডার এই মূল প্রবেশদ্বারটি ফতে দরওয়াজা নামে খ্যাত। এই গম্বুজাকৃতির স্থানটিতে তালি বাজালে তার প্রতিধ্বনি অনেক দূর অবধি শোনা যায়। এই পদ্ধতিটি ওই সময় নিরাপত্তার কারণে ব্যবহার করা হতো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম, যা এক কষ্টসাধ্য ব্যাপার বই কি। তবে যত উপরে উঠছি ভিউ ততই সুন্দর হয়ে উঠছে। ফোর্টের উঁচু জায়গা থেকে পুরো শহরটাকে কি সুন্দর লাগছে। প্রাচীনত্ব ও আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন যেন। অবশেষে প্রায় 370টি সিঁড়ি পার করে ফোর্টের ছাদে এসে পৌঁছালাম। অ্যাচিভমেন্টই বটে। এখানে কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম চৌমহল্লা প্যালেসে। এই প্রাসাদটি হায়দ্রাবাদের নিজামদের। প্রাসাদটি পার্সিয়ান, রাজস্থানী ও ইউরোপিয়ান স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। প্যালেসের ভেতরের কারুকার্য ও তার মেইনটেনেন্স দেখে সত্যিই অবাক হতে হয়। মনে হচ্ছে যেন এখনও নিজামরা এখানেই বাস করে। কি রাজকীয় ব্যাপার চারপাশে। এই স্থানেই অষ্টম নিজামের রাজ্যাভিষেক হয়েছিল। বর্তমানে এটি একটি মিউজিয়ামে রূপান্তরিত এবং নিজামের উত্তরসূরিরাই এর দেখভাল করেন। নিজামদের ব্যবহৃত জিনিসপত্রের পাশাপাশি এখানে নিজামদের ব্যবহৃত ইম্পোর্টেড গাড়ির মিউজিয়ামও রয়েছে। সেখানে রোলস রয়েস সহ আরও নামিদামি কিছু গাড়িও রয়েছে। আর রয়েছে মোটর বাইকের কালেকশন। এরপর পায়ে হেঁটেই চলে এলাম চারমিনারে। হায়দ্রাবাদের সিগনেচার বিল্ডিং হলো এই চারমিনার। এই চত্বরটি স্ট্রিট শপিং এর জন্য খুব বিখ্যাত। স্বাভাবিকভাবেই এখানে ভীষণ ভিড়।
এখানকার বেশ নামকরা একটি দোকান হলো এই নিমরা ক্যাফে। এখানকার ইরানি চা ও ওসমানিয়া বিস্কুট খুবই বিখ্যাত। আমরাও ট্রাই করলাম। বিস্কুটগুলি সত্যি দারুণ। এরপর মিলন জুস সেন্টার থেকে ট্রাই করলাম ফ্রুট ফালুদা ও শাহদুদ মালাই। দুটোই খুব সুস্বাদু। রাতে ডিনার করতে চলে এলাম আমাদের হোটেলের পাশেই এক ধাবা কাম রেস্তোরাঁ কাপুরস ক্যাফেতে। একটি হোটেলের টপ ফ্লোরে এই রেস্তোরাঁটা। একদম পাঞ্জাবি ধাবার ফিল পেলাম এখানে। বসার জায়গা, মিউজিক সবেতেই পাঞ্জাবের ছোঁয়া রয়েছে। আমরা নিলাম পাঞ্জাবি ভেজ থালি। কি অপূর্ব প্রতিটি খাবারের স্বাদ। পরের দিন খুব ভোরে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। 3 দিন চুটিয়ে ঘোরার পর ফাইনালি বাড়ি ফেরার পালা। বছরের শেষে এরকম স্পেশাল একটা ট্রিপ হলে আর কি চাই। স্পেশাল ট্রিপ আরও স্পেশাল হয়ে গেল যখন বাগডোগরায় নামার আগেই আকাশপথে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জের। এ যেন সোনাই সোহাগা।